ঘুষ চাইলে দরজা বন্ধ করে দেন, তারপরে দরজা বন্ধ করে তার যা দেওয়ার দিয়ে দেন। আমি পাবলিক মিটিং এর বেশি বলতে চাই না। সবাইকে বাধ্যতামূলক স্যার ডাকতে হইতো। আপনারা জানেন তো, আপনারা মিডিয়াতে আছেন না, 5ই আগস্টের পরে থেকে এটা শেষ। এখন হলো আমরা পুরুষ অফিসার জনাব অথবা মিস্টার এবং মেল ফিমেল অফিসারকে মিস অথবা আমরা ইংরেজিতে বলি যে এমএস, ম্যাডামও অনেকে লিখতে পারে, কোনো অসুবিধা নেই। এইগুলো তো রাষ্ট্রীয় ভাবেই করা হয়েছিল। আপনার প্রশ্নটা খুবই ভ্যালিড। স্যার ডাকা, আমি মনে করি বিদেশে প্রেসিডেন্টকেও স্যার ডাকে না, ভাইস চ্যান্সেলরকেও স্যার ডাকে না, বাই নেম ডাকে। আমাদের দেশে তো নেমের কালচার নাই। আমরা ভাই তো ডাকতেই পারি। আমাকে যদি এসে কেউ ভাই বলে, আই নেভার মাইন্ড, সেক্রেটারি। আর এসিল্যান্ড ডিসি ইউনো মাসে যারা কাজ করে তারা তো আপনার সমাজের অংশ, তারা আসলে ভাই বোন। বোন এখন বেশি, মাঠে বোন অফিসার বেশি। ইউনো দেখেন, এসিল্যান্ড দেখেন, ডিসি দেখেন, মহিলা প্রচুর পাবেন এবং দে আর ডুইং গুড, দে আর ডুইং ওয়েল। আমার মনে হয় স্যার টাকাটা ইস্যুটা আপনারা নিজে থেকে প্র্যাকটিস করেন। আমরা উপদের থেকে সরাসরি চিঠি না, যখন যে কনফারেন্স থাকে আমরা কিন্তু বলি স্যার সহ আমরা যে ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা কয়েকটা করে আসলাম, এই মেসেজ কিন্তু দেওয়া হয়েছে। মেন্টালি তারা এখন প্রস্তুত যে ভাই টাকা মানে অসম্মান করা না, ভাই টাকা মানে হলো আপন হওয়া। আর আপনারা মেয়েদের ব্যাপারে বলি, মেয়েরা তো আমরা ম্যাডাম ডাকলেও খুশি, আপা ডাকলেও খুশি, সবচেয়ে খুশি হলো আপু না আপু। এখন এসিল্যান্ডকে যদি আপু ডাকেন আপনার কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। ইউনো সাহেবকে আপু ডাকেন, মহিলা হয়ে যাবে। ডিসি সাহেব বহু আছে, আপু তারা মাইন্ড করবে না। আমি এটা যে আই নো দিস সাইকোলজি। আরেকটা ব্যাপার বললেন যে এই যে বদনামের অফিসার, কয়েকদিন আগে আপনারাই আমাদের বারান্দায় ধরছিলেন, 2টা অফিস নিয়ে বলেছিলাম, একটা এসিল্যান্ড আর একটা সাব রেজিস্ট্রি। এবং সাব রেজিস্ট্রি অফিসে বলছিলাম যে কোনো কমপ্লেন নেই, বিকজ ডিস্ট্রিবিউশন ইজ ইকুয়াল। এগুলো থেকে আমাদের সরে আসতে হবে। যারা দেই তারাই বলি কি আগের বারের চেয়ে আরো কম লাগলো। এখন এইরকম কথা যদি আমরা বলি, এখান থেকে সরে আসবে। আপনারা শুনুন, আমি 2-1 জায়গায় বলছিলাম ঘুষ চাইলে দরজা বন্ধ করে দেন, তারপরে দরজা বন্ধ করে তার যা দেওয়ার দিয়ে দেন। আমি পাবলিক মিটিং এর বেশি বলতে চাই না। শুরু করেন, তারা তো আমাদের সমাজের অংশ, কেউ তো কিং না। থ্যাংক ইউ ভেরি মাচ। নিয়েও আলাদা একটা কমিশন আছে লাইক আস, তারা স্পেসিফিক এই কাজগুলি করবে। এবং আমি একসময় দুর্নীতি দমন কমিশনের সচিব ছিলাম, তখন আমি একটা সার্ভে করেছিলাম দিস দ্যান টাইম। তখনই উইদিন দি কমিশন 13% লোক করাপ্ট ছিল, যারা দুর্নীতি দূর করবে। 13%। আমরা এখন এফবিআই এই পার্সেন্ট নিয়ে যেহেতু আমি নাই, বলার সুযোগ নেই। তবে এই কাজটা তাদের এখতিয়ার। এবং পেপার পত্রিকায় আমাদের কলিগ, আমার ব্যাচমেটও কয়েকজন এর মধ্যে আছে, আপনি হয়তো সবার খবর জানেন না, এই জন্য পত্রিকায় দেখেন নেই। দুর্নীতি করে সরকারি কর্মকর্তা পার পেয়েছে এটা কম। এবং সর্বশেষ এই যে আপনার ছাগলমতিও, সেও পড়ে গেল। এবং পলাতক রোগ বাংলাদেশ ব্যাংকের গভর্নর কয়েকদিনের মধ্যে দেখবেন সেও আসতেছে। আমি অ্যাডভান্স বলতে চাই না, কিন্তু এগুলো ঘটছে, এগুলো ঘটবে। এবং আমরা আপনারা কেউই এটার পক্ষে। থ্যাংক ইউ।